শীত শীত লাগে রে বড় শীত শীত লাগে রে ও শীত শীত লাগে রে বড় শীত শীত লাগে রে। শীতটা খালি আপনার একলাই লাগে, দুনিয়াতে আর কারো শীত লাগে? হ্যাঁ বোমা, লেপ কম্বল যা আছে আইনা আমার শরীরের উপরে দাও। হ্যাঁ বোমা, সুখবর, নতুন মেহমান আইতেছে। এই শীতকালে আমার পোলায় এই একামটা কেমনে করলো? কি করতেছেন আপনি? আমার বমি আসতেছে, নারী বুড়ি উল্টে আসতেছে, আপনার শরীরের গন্ধ। কতদিন ধরে আপনি গোসল করেন না? গন্ধ। ও আমি তো মনে হচ্ছে আমার নাতি পুতি আইতে আছে। এই এটা কি কো? আমার শরীরে তো জানো যে সুগন্ধ কয়। হ্যাঁ দারুণ গন্ধ কমায়। আপনার গন্ধ শুনলে মনে হয় যে ময়রা যায়, ফাঁসি দিয়ে বিষ খাই। ইন্দুর মারার বিষ খাইলে কেমন লাগে আমি জানি না, কিন্তু আমি মনে করি ইন্দুর মারার বিষের চেয়েও বেশি খারাপ আপনার শরীরের গন্ধ। শীতটা পড়তে পড়তে এই পর্যন্ত আপনি কয় দিন গোসল করেন না আপনি জানেন? 3 সপ্তাহ করি না, 21 দিন হয়েছে। 21 দিন একটা মানুষ গোসল করে না? গোসল করে কেমনে থাকে? হ্যাঁ আমার বাপ দাদারা পুরা শীতে গোসল করতো না, আমি এগো থেকে শিখছি। আমিও আশা আছে পুরা শীতে গোসল করব। চুপ করেন, 21 দিন কি ভাত না খাই রইছেন? খাইতে আছি। মানুষ আমার এই জন্য কয় এই তোমার শ্বশুরে গোসল করাতে পারে না, এই জন্য কয় এ কি একটা ফাঙ্কু বউ আনছে, শ্বশুরে একটু যত্ন করে না। মানে আপনি যেমন খাড়াই গোসল করেন না, এটাকে মানছেন আমি কেমনে বুঝাই? কি কইলা? মানছে কত তুমি আমার গোসল করাইতা? হায় আল্লাহ রে, আমি তো এতদিন জানতাম আমার বাইরে অনেক শত্রু আছে, বড় তো শত্রু আছে, এটা তাই প্রথম শুনলাম। আল্লাহ শত্রু মাত্র বুঝি না, গোসল করেন। খবরদার, কি খবরদার? এক ফোঁটা পানিও শৈল দিয়ে টাচ করাইবে না, খবরদার। হ্যাঁ তোমার আমি নইলে তোমার বাপের বাড়িতে পাঠাই দেবো বলারে কইয়া। আব্বা আপনি কি জন্মের পর তো লেম খাচ্ছর? কিসের শাশুড়ি আপনার লোকে কেমনে ঘুমায়? আপনার পোলা না তার মধ্যে আমার যখন সন্দেহ লাগে যে আপনার পোলা না আরেকজন থেকে আগিয়ে নিয়ে আসে, এমন গন্ধ। তোমার শাশুড়িও আমার মতো সে 23 দিন 22 দিন গোসল করতো না। আমি যে আমি এটা তো বিয়ে করার সময় জিজ্ঞাই করছি, দেখো শীতকাল আইলে আমি কিন্তু গোসল করি না, এতে কি তুমি রাজি? এ কথার পরে সে আমারে কবুল করছে, তুমি জানো? আমি এটা কোন পরিবারে পড়লাম? এই সব দিয়ে কাচ্চুরা। আপনি কি জানেন আপনি যেই পদ দিয়ে আইতে যান ওই পদ দিয়ে আমি আর কাপড় চোপড় ধুইতে পারিতে পারি না, কল তলায় যাইতে পারি, আমি হাঁটতে পারি না। আপনার যে রোগ, আবার বমি কই? আমার তো বমি আসে না, দুর্গন্ধ হলে তো আমার বমি আসার কথা, আমার তো একবার বমি আসে না। হাতিয়ে যদি নিজের শরীর দেখতো তাহলে তো হইতোই, তাহলে হাতি স্ট্রোক করে মারতো। আপনি যদি নিজের গন্ধ নিজে পাইতেন তাহলে আপনি নিজেই করে স্ট্রোক করে মারতেন। এই খবরদার হাতি মাতি করে না, সকালবেলা মেজাজ খারাপ করে দিও না। এই বালতিতে পানি কেন? আপনারা গোসল করেন না লাগে? খবরদার, খবরদার, এক ফোঁটা পানি আমার শরীরে মাইপবে না। কোনো খবরদার। এই চিন্তাটা করছো? ঠিক আছে যান যান, কতক্ষণ বাইরে থাকতে পারবেন আমিও দেখবো। আমি এখানে বসলাম, আপনারা গোসল না করানো পর্যন্ত আমি এই দরজা থেকে লড়বো না, যদি আমি এক বাপের বেডি হয়ে থাকি। এই সেই পানি, এই পানি তো আমার শত্রু। হ্যাঁ এই হারুন কাকা, কোন হালারে ডাকে? হালা না, আমি আপনার ভাতি যাব। পিছন দিয়ে এভাবে ডাকতেছো কেন? এই যাও। ডাক্তারছে কি আর সাদে? ডাক্তারছে তো আপনি আমার অনেক বড় মারাত্মক লেভেলের ক্ষতি করছেন, সেই ক্ষতিপূরণ নেওয়ার জন্য আপনার কাছে আমি আইছি। তোমার কথাবার্তা শুনে তো মনে হয় তুমি মারাত্মক লেভেলের একটা শালা মারানি, ফালতু কথা কইতেছো আমার সাথে। এই কিসের দুর্গন্ধ? না কেন কাপড় লাগাও, কিসে? আসলে সেই কথাই না যাই, ঘটনা হলো আপনি গুরুত্বপূর্ণ কথাই আসেন। আপনি যে আমার এত বড় একটা ক্ষতি করলেন, সেই ক্ষতিপূরণটা আগে দেন। এই কি ক্ষতি করছি ভাঙ্গা কো? কি ক্ষতি করছি তোরা? আমি তো জীবনে আমার স্মরণে আমি কারো ক্ষতি করি না। এই কি ক্ষতি করছি? আপনি যে লেভেলের ক্ষতি করছেন আপনি জানেন? আমার পোষা প্রাণীটা মানে আমার কুত্তাটারে আপনি মাইরা ফেলেছেন। আপনার শরীরের গন্ধে আমার পোষা কুত্তা ইন্তেকাল ফরমাই গেছে। আরে মেজাজ খারাপ করো না, কি ক্ষতি করছি ভাঙ্গা কো? আচ্ছা মনে করেন তো আপনি যে 2 দিন আগে ওই যে মর্নিং ওয়াক না কি ওয়াকে বেরান, ব্যায়াম করি। আচ্ছা ব্যায়াম করতে বেরান, আপনার পায়ের সাথে একটা কুত্তার বাড়ি লাগছিল। লাগতে পারে, তাহলে তাতে কিছে? আরে ওই কুত্তাটাই তো আমার। আর তাহলে তো কুত্তা তো ধন্য হয়ে গেছে, আমার লগে বাড়ি খাইছে। আমি একটা বুদ্ধিজীবী লোক। এতই ধন্য হয়েছে যে আপনার শরীরের গন্ধে আমার কুত্তাটা মরে গেছে। শরীরের গন্ধে কুত্তা মারা গেছে কেন? এত কথা বাদ, আপনার শরীরে যে পরিমাণের গন্ধ, এই গন্ধ আমার কুত্তা সহ্য করতে পারে নাই। এটা কি জাতা কুত্তা নাকি? এটা আমি বিদেশ থেকে নিয়ে এসেছি, শ্রীলঙ্কা থেকে আনছি। তোর লঙ্কা টঙ্গার গুষ্টি কিলে, তোমার কুত্তারা মাস্ক পরাই রাখতে পারো না? এই আপনি আপনার ফালতু কথা বন্ধ করেন। আমার কুত্তা মরে গেছে, কুত্তা মরে গেছে, এই কুত্তা টাকা দেন। মগের মল্লক, আমার লগে কুত্তা বাড়ি খেয়ে আমার গন্ধে কুত্তা মরে গেছে, তাইলে তো এই এলাকায় একটা কুত্তা থাকার কথা না। আমি তো এই এলাকা ডেলি 4-5 মাইল করে হাঁটি। ফাইজলামি করো, মিথ্যা কথা বলো, তাই না? আমার তো টাকা নিবার লাই। সব কুত্তার সাথে আপনি আমার কুত্তার তুলনা করতেছেন। সব কুত্তা তো বাংলাদেশি কুত্তা, হাড্ডি মরা মরা মার্কা কুত্তা। আর আমার কুত্তা সেই শ্রীলঙ্কা থেকে নিয়ে এসেছি, বুঝেন? এটা বিদেশি কুত্তা। শ্রীলঙ্কা অভাবী দেশ থেকে আনছো, যেখানে সাইলের কেজি 200 টাকা হয়েছে। হ্যাঁ, এই কুত্তা লই আইছো। তাহলে বুঝেন আমার কুত্তার দাম কত? আপনি জানেন আমার কুত্তার দাম কত? $2500।
তোর পলিটিক্স আমি বুঝা গেছি, ভাগ কই দিলাম ভাগ। যদি আপনি আমার ভালোই ভালোই টাকা না দেন আমি কিন্তু এখন আপনাকে ধাক্কা মেরে পানিতে ফালাইয়া দিমু। ওরে পানি, ও পানি রে পানি, ও দরিয়ার পানি। তোর না পানি দেখলে আমার ভয় লাগে বোন, এই কাজটা করিস। আমি আপনার ভাতিজা বোন। ভাতিজা বোন যাক বোন কই আলাইছি। তাড়াতাড়ি টাকা দেন। টাকা দিতে হবে? যদি না দেন তাহলে কি ধাক্কা দিমু আপনারে? পাগল নাকি? দিচ্ছি। কুত্তি যেগুলো আসে কত 500 টাকা দিলে হইব? কত? শ্রীলঙ্কার কুত্তা তো। হ্যাঁ। শ্রীলঙ্কার অর্থনীতি অনেকদিন খারাপ ছিল। ধর 5000 দিতে হবে। 2000 দিছি যাও। আরো 3000 দেন। 3000 যাও। মাফ টাকা করো। কিন্তু দিমুন, কোনো মাপটাপ নাই। এই লও 4000, এবার যাও। আচ্ছা ঠিক আছে যান। তবে একটা মিস্টেক করছ। কি মিস্টেক? তুমি বলেছ আমাকে পানিতে ধাক্কা দিয়ে ফেলে দিবা, আমি তো ভয় পাইছি। আমি তো মনে করছি তুমি কমসে কম 50000 টাকা চাইবা, এখন কি 50000 টাকা চাইলে আমি সেটাই দিতাম। ঠকে গেছো বেকুব। সার বিশালা বেকুব তো তুই, কারণ আমার কুত্তা তো ক্যান্সারে মারা গেছে। খাও খাও আমি তোর থেকে 4000 টাকা কামাইলাম। আমাকে ভুলো না, ভুলানো যাবে না। আজকে বাড়ির মধ্যে আই হোক, বুঝামনি মজা এতদিন ছাড় দিছি, আর দিব না। কি ব্যাপার? উনি আব্বাকে তাড়াতাড়ি যাকো, একটু জমি মাপার লোকে আছে, ওখানে মাপতে গো। আব্বাই করে নাই। আচ্ছা কি আব্বা ঘরে না? বেড়ে গেছে। আব্বা তো এই সময় বাইরে যাওয়ার কথা না, হ্যাঁ? কারণ আব্বাকে বলা হয়েছে জমি মাপার লোক আসবে, ওনাকে লই যায় জমি মাপবো। কিন্তু কি কারণে বাড়িছে? কি বাড়িছে? নিচে দেখো। হ্যাঁ পানি কি গরম জানি কোনো? গরম হচ্ছে না, তোমার বাপের ধুইতে আনছিলাম। তোমার বাপের গোসল করার জন্য বালতি দিয়ে যে পানি আনছি, লেজ গুটায় সুসুর করে পালাইছে। কি আমার আব্বা তারে গোসল করে না লাই, তুমি বালতিতে পানি আনছো? এত বড় সাবাস কে দিছো তোরে? সাহসীর কি, এটা তো বালতি দিয়ে পানি আনছি, পরে তো চিন্তা করছি পুরো কুয়াটা তুলে নিয়ে আসবো। আমার আব্বারে আমার আম্মা এই শীতের মধ্যে কোনোদিন গোসল করাইতে হলো না, হ্যাঁ? আর তুই 2 দিনের বই নাকি ভাতের কথা খাইনি? আসি আমার আব্বারে শীতের মধ্যে গোসল করে আস কেন? এত বড় সাবাস কে গা? এই খাচ্চরের বাচ্চা, খাচ্চর খাড়াইশের বাচ্চা, খাড়াইশ ফেতনির বাচ্চা, ফেতনি। বিয়া করার পর থেকে আইসা তো দেখলাম তুইও গোসল করছ না, তাও তোরে দইরা বেন্ডা সুটকা গরুর সাওয়ার ডগ তোরে সপ্তাহখানেক পর পর গোসল করাইতে পারি। তোর বাপের তো হেডও হাতের কাছে না গেলে পাই না। যেই আজকে এখানে বসে অবস্থায় দেখছি, বুঝছি আজকে দইরা গোসল করান যাবো, এর জন্য পানি টানছি। ঠিক ঠিক বাচ্চারি করে তোর বাপে বেরিয়ে গেছে। ঠিক আছে, কারণ আমি শুনছি আমার দাদা করে না, তার দাদাও করে না, তার দাদা করে না। আমার একদম পুরো ব্যাকগ্রাউন্ড হচ্ছে এরকম। যেহেতু আমার আব্বা এখন পর্যন্ত গোসল করে নাই, কিন্তু আমি আর আমার খানদানের আমি রেওয়াজ ভঙ্গ করছি তোমার কারণে। আমার কারণে তুই বঙ্গ করে স্যার যাই করস। আজকে গিপার মনে আছে কিবা? আজকে তোর এই গোসলের দিন হইছে। তোর আজকে তোর বাপের পাই নাই তো, তোর ইচ্ছা মতো পানি ডাললে গোসল, পানি ডালমু না, তোর পানির মধ্যে চুবামু, তোর বাপেরটা সহ তোরে চুবামু। মুন্নি বদনাম করিস না নিজে। আমি এখনো সময় আছে, এটা কিন্তু তোর বাপের বাড়ি না, আমার বাপের বাড়ি। আমি এখন যেটা কমো সেইটা তোর করতে হবে, নাহলে তুই পেকআপ মানে তুই বাইক। আমার আব্বা যে জায়গায় গেছে, যে দিক দিয়ে গেছে, আমার আব্বার খুঁজ যাই বাড়ি চলে আয়। কেডাই তুই আমারে পাগলা কুত্তাই দৌড়ায় না যে তোর বাপেরে আমি খুঁজতে যাবো। তোর দরকার হলে তোর বাপেরে খুঁজা তাড়াতাড়ি লে তোর বাপ পোলার এক সমানে গোসল করাই দেবো। তুই যাবি না? না তাহলে আমি সব ভাষায় 3টা শব্দ উচ্চারণ করব, তারপরে আর কিছু করা লাগবে না। 3টা শব্দ উচ্চারণ মানে কি বলতে চাস? এক তালাক, আর একটু বললাম না, এটা 3টা শব্দ উচ্চারণ করবো, তারপরে তুই এমনিও যাবি অমনিও যাবি। আমার আব্বার খোঁজা লাগবে না, আমি আমার আব্বার খুঁজে লাগবে। আল্লাহ কি কয়, দুনিয়াতে কারো ভালো করতে নাই, তোর বাপ পোলারে ভালো করতে চাইছিলাম গোসল করা, আর তুই আমার বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়া। ঠিক আছে, তোর বাপের আমি খুঁজতে গেলাম, আজকে তোর বাপের খুঁজলে আইলো, এরপর তোর একদিন আমার যেই কদিন লাগে। হ্যাঁ আগে তো আব্বার, হ্যাঁ বাবা বাবা, আমি যদি আর একটু খাই তোর বালতি পানি দিলে তো বাবা পানি বাবা পানি বালতি আর আলামো বালতি না, বালতি ছোট হয়ে গেছে গা। শালা আমি এলাম সমস্যা, পোলার পরে বিশ্বাস করাইতে পারলাম না যে আমার শরীরে তো তেমন গন্ধ নাই, সে আবার বাইর করে দিল। কোথাও স্থান পাইলাম না, নাস্তা লিয়ে আইছেন বিয়ের বাড়িতে, এখানে জায়গা পাবো। বেয়াই বেয়াই, আমি আপনাদের আত্মীয়। আমি আমি কিলো নাগাদ দিলেন গা, অক্সিজেন ঢুকছে। কি অক্সিজেন ঢুকছে? এই যে বেন তো সুস্থই আছে। বেঞ্চ বেঞ্চ ওই মা মামা বিল্লাহ হঠাৎ আগাম ভাবে করছেন, বেনের পেটে বাচ্চা নাকি? বুমির বুমির বাপ। সিনাজুবিল্লাহ বেয়াই
এটা কি করে এই বয়সে বুঝি এটি গরমটা দেখো আপনার কথা কম জানা, আপনার একটা দোষ আছে, আপনি তো একটা শিশু নির্যাতিত পুরুষ। তুই ভাই এটা কি করে এই তো ফাঁচার করি এটা ফান্সার করতাম না, আপনি না কথা দিন কেন? আমি আইসি আপনার বাড়িতে, আমার কইবেন বেয়াই খাসি খাবেন না মুরগি খাবেন না হাঁসের মাংস খাবেন ঠান্ডার মধ্যে, উহুরে শীত লাগতেছে, তাড়াতাড়ি আমার ঘরে ঢুকান। ভাই এই খবর টবর না দিয়ে একেবারে চলে এসে বুঝলাম না, শীতের পিঠা বানাইতাম তারপরে আইতে। এই তো মনে করেন চলিয়ে আইসি, আমি শীতের পিঠা বানানো অসুবিধা না, আমি তার 10-12 দিন থাকুম, সমস্যাটা কি? 10-12 দিন থাকবেন না কইলে চলে এসে কিছু তো কি। আরে হাত খোলেন আপনি, আধাকান নাকের মধ্যে এমন কি দুর্গন্ধ, আমি আজ 24-29 দিন গোসল করি না, এমন কি হয়েছে? বেয়ারে না বারে খাবো, আমি নাস্তা পানি তৈরি করি। বাইরে কি যাবো? বড় পড়তেছে, আমি দেখে পুরো ঘরে হাতে তো ঘরে সব নষ্ট হয়ে গেল, বন্ধ হয়ে যাবে। তুমি দেখলাম না ঘরে ঢুকছে, ঘর বাড়ি তখন সব নষ্ট, একটা খেতা বালি তো সব দিই তো আই হাই রে কি গন্ধটা নিয়েছি গো। এটা তো পাই না। आशिक बनाया तुझे दीवाना बनाया मुझे ओ ओ ओ কি ব্যাপার ভাবি, আপনি এইভাবে কি শুনতেছেন? গান পাই কিনা শুনতেছি। গান পান কিনা? কার গান? আমার শ্বশুরের। হ্যাঁ ভাবি মজা করেন। হ্যাঁ বিষয়টা হলো কি, আপনার শ্বশুর কি আতর নাকি যে আপনি তার গান নিবেন? আতরের গান না রে ভাই, তাহলে যদি আতরের গান হইতো তাহলে তো শ্বশুরের মাথায় করে নাচতাম, তাহলে কি রাস্তায় রাস্তায় কুকুরের মতো ও এভাবে শুকতাম? তাহলে বুঝতে পারছি, মনে হয় দামি কোনো আতর মনে হয় শরীরে দিছে, এই জ্ঞানটা নিবার চাইতেছে। হ্যাঁ হ ভাই, এমন দামি আতর মাখছে আমার শ্বশুরের গায়ে যে গন্ধে বমি আসে, এমন পচা গন্ধ, গন্ধ না গন্ধ, দুর্গন্ধ দুর্গন্ধ কি আসে। কোন আতরের থেকে মনে করেন যে দুর্গন্ধ হবো কে লেগা, ভালো গন্ধ হবো? আরে মেয়ে কিসের আতর? আমার শ্বশুর আমি বিয়া করে আসার পর থেকেও, মানে আমার শ্বশুরের না, আমার শ্বশুরের ঘরে বিয়া করে আসার পর থেকেও আজ পর্যন্ত দেখি না আমার শ্বশুরে গোসল করাইতে। আজকে বালতি দিয়ে জোর করে নিয়েছিলাম পানি নিয়ে যে শ্বশুরে গোসল করামু, হ্যাঁ তো পালাইছে হ্যার পোলাটারে যায় ধরে বেন্দা গোসল করা, এর পোলা আমার পাঠাইছে আরে খুঁজে নিতে। এখন শ্বশুরের দুর্গন্ধ খুঁজতেছে, কারণ হ্যাঁ যে রাস্তা দিয়ে হাঁটতে যায় এই রাস্তায় এমন পচা দুর্গন্ধ ছড়ায় যে মানুষ পর্যন্ত মাথা ঘুরে অজ্ঞান হয়ে যায়। তাহলে ভাবি আপনি এরকম শ্বশুরের লোকে সংসারটা এতদিন করলেন কিভাবে? আই মিয়া, আমি আমার শ্বশুরের লোকে সংসার করবো মুখে? আমি সংসার করি আমার জামাইয়ের সাথে। ও আমার জামাইরা তো ধরে বেঁধে 1 সপ্তাহে একবার গোসল করাই, এলাকা জামাইয়ের সাথে সংসার করতে পারি। অনেক শ্বশুরও তো আর গোসল করাইতে পারে না, আমার শাশুড়িও নাকি বিয়ার পর থেকে কোনোদিন গোসল করাইতে পারে না। এলাকা এই বুড়া বাড়ারে খুঁজতাছি, এই খাটাইসটা যদি খুঁজা পাই আজকে পানা পুকুরে চুবাই নিয়ে যাবো। আমি একটা বুদ্ধি দিই আপনারে। কি বিষয়টা হলো কি, এরকম শ্বশুরের বাড়িতে থাকার দরকার নাই, আপনি জামাইরে নিয়া আপনি জামাইরে বুঝে কইবেন যে তুমি আমার বাড়িতে ঘর জামাই থাকবা, চলো আমরা বাপের বাড়ি চলে যাই, তাহলেই সুন্দর হইব। বাইরে ভাই তুই মনের আসল কথাটা কইছ, এই জিনিসটা যদি পারতাম। কিসে? একটু গ্যারান নিয়ে দেখি। দেখ ভাবি কি এদিকে একটা পোষা গন্ধ আইতাছে, এদিক আমার থেকে? মনে করে আপনি এইদিকে যাইলে ঠিক আপনার শ্বশুরে পায়ে যেতে পারেন। ভাই সত্যি সত্যি পাইছিস তো? আরে হো গন্ধটা এইদিক দিয়ে আইতাছে। গন্ধ না দুর্গন্ধ হেডা কো? দুর্গন্ধ দুর্গন্ধ। তাহলে নিশ্চিত আমার শ্বশুর এই পদ দিয়ে একটা গেছে, কারণ এই বেড়া যেই পদ দিয়ে একটা যায় সেই পদ দিয়ে দুর্গন্ধ হয়। বাইরে কুকুর না আমার হোর যদি আজকে খুঁজা পাই বেটার আমি কি বিষয়টা যে পিসমু পিছিয়া গোসলটা করাই আমি সারমু। তুই যা ভাই যেদিকে যাইতেছিস যা, আমি আমার শ্বশুরে খুঁজা লাই। আজ্ঞা বেশি কিছু করেন না, শ্বশুর মানুষ। আমি আর কি করবো, আমার কিছু করার নাই, যে দুর্গন্ধ শুরু হয়েছে এই গ্রামটা সবটি মানুষ একবারে স্ট্রোক খাই মরবো। কি রে কি রে মা, কি হয়েছে আবার তোর? আমার জামাই বাড়িতে বাইর করে দিছে। আর কে লাগা আমার বজ্জেটটা গোলামের পুত হৌর যে আছে, এই হৌরে বিয়ের পর থেকেও যাই দেখে গোসল করে নাই। ওই বেটার আজকে দইরা বান্ধা গোসল করাইতে নিয়েছিলাম, মানে পানির বালতি দিয়ে পানি ঢালতে গেছিলাম, গোলামের পুতে চাপ দেখা করতে পারিয়ে গেছে। অনেক বেটারে খুঁজে পাই না দেখে আমার জামাই আমার বাড়িতে বাইর করে দিছে। তাই নাকি? এই ময়লার ডাস্টবিন তো আমার ঘরে, এই দুর্গন্ধ এই বাড়িতে উঠছে। গ্যারান্টি পাস না? আরে আব্বা গো, ও মা তুমি এই কামটা কেমনে করলা? এই আমার হৌরে গোলামের পুতে শেলেতে যে এই পচা দুর্গন্ধ কয়, যে পথ দিয়ে হাঁটতে যায় মানুষ মাথা ঘুরে ফিরে মরে যায়, একবারে কুত্তা মরে গেছে গায়ে, এটা খবর পাইছি আইতে আইতে। এটা কেমনে বাদ ঢুইলা? তোমরা যে দিন ধরে সেরে তো বেশি তাড়াতাড়ি ল আমার হৌরে ধরো, গোসল করে তোমরা তো ঘরতে বাইর করো। এটা গর্তে নে তুই, তার
তাড়াতাড়ি নিয়ে যা। আমি একলা পারি না গো আব্বা, পারি না, দেখে তো ঘুরতে ঘুরতে আমি আইছি, তোমরা আমার একটু সাহায্য করো। আমরা কি সাহায্য করবো? আমরা তো পারি না। এর আগে তো ঠেলা ঢুলা ঘরে যায় ঢুকছি। এই বেটাটা যেই ভাই ঢুকে এই বাড়ি ডাড়ি নিজের মনে করে ঘরের ভিতরে ঢুকে জায়গা, আর বেটি এসে এসে বিচার দেওয়া যায়। গন্ধ ঠেলায় কোনো থাকা যাইতাছে না, কি করুম? একটা ফোন দিয়ে আসতে হবে এবারে, ফোন দিয়ে করা সারা জীবন গোসল করান যাবে না। ফোন দি? একটা ফোন দিয়ে কথা কত আব্বা? পাইছি। কি হ্যাঁ পাইছি। কও। আমি ঘরে ঢুকে গেছি, বিয়ে বাইরে কি করে ফুসুর ফাসুর করে কেন? আরে বাবারা, আমি তোদের মেহমান, আমি আইছি। হ্যাঁ, শীতের পিঠা লাগবে না, ঘরে যা আছে ভাত মাংস মাছ এগুলাতে আমি খাই। খিদে লাগছে, আমি ঘর থেকে বাইরে করে দিছি, না খাইয়ে আসি। খালি রাস্তায় টোটো করে ঘুরতেছি আর মানুষের কথা বলতেছি, খালি আমার শরীর থেকে নাকি দুর্গন্ধ কয়। আই না, আরে বিয়ান ভিতরে আসে, নাস্তা পানি দেন। তেরি হারুন, চিল্লাবি না, আমি কাল নাগিনি। তুই আজকে 3-4 সপ্তাহ হলো গোসল করিস না। সাপে কেমন জানে? আমি 3 সপ্তাহ গোসল করি না। তোর দুর্গন্ধে আমার ডিমগুলো সব নষ্ট হয়ে গেছে। তোরে আমি কামড়ে কামড়ে খাবো। কেন, আমার অপরাধ কি? তুই গোসল করিস না, এটাই তোর অপরাধ। বল গোসল করবি কিনা? বেআই, আমি গোসল করবো। আমার গোসল করান, আমার বেআই গোসল করান, আমার গোসল করান, আমি গোসল করবো। সাপ বড় সাপ, আমি গোসল করবো। তাই নাকি? যাক, তাহলে এতদিন পর বের উঠাইছে। সুমতি হইছে এতদিন আব্বা। আমার তাই বলি পুকুরে ফেলান। আগেই তো কইছিলাম, আগেই যদি রাজি হতেন তাইলে কি আর সাপে ধরতো আপনারে? আব্বা আম্মা, তোমরা পুকুর পাড়ে লয়ে যাও, আমি লুঙ্গিটা আর তাওলটা নিয়ে আইতেছি। আমি গোসল করবো, আমি গোসল করবো। উফ, বাচ্চা গেল। আপনারা কি ভাবছেন আমার শ্বশুর যে সাপ বলে চিল্লায় চিল্লায় আইছে, এটা কি সত্যিকারের সাপ? একদমই না। ওই ফুস করে সাপটা ছিল প্লাস্টিকের সাপ, আর সাপে যে কথা বলছে ওইগুলা আমি কথা বলছি। কারণ আমার শ্বশুর তো কতদিন ধরে গোসল করে না, একটা প্লাস্টিকের সাপ দিয়ে ভয় দেখাইয়া এতদিন গোসল না করে থাকার লোকেরা যদি গোসল করাইতে পারি, তাইলে আর আসল সাপের দরকার কি? আপনারা কিন্তু কেউ ভয় পায় না।